গত বছর ঠিক এই রমজান মাসে আমাদের আলু কিনে খেতে হয়েছে ৮০ টাকার উপরে। সেই আলু এবার কিন্তু ৩০ থেকে ২৫ টাকায় নেমে এসেছে। নিয়ে এসেছি নওগাঁর একটি হিমাগারের সামনে। পিছনে লক্ষ্য করছেন প্রায় ১.৫ কিলোমিটার জুড়ে আলু সংরক্ষণের জন্য নিয়ে এসে একটা লম্বা লাইন। কৃষকরা বলছেন প্রায় ৭ থেকে ৮ দিন ধরে অপেক্ষা করছেন এই আলু হিমাগারে তারা সংরক্ষণ করবেন। কিন্তু এবার বাড়তি উৎপাদনের কারণে একদিকে সংরক্ষণ ক্ষমতা কম, অন্যদিকে বাড়তি আলু কৃষকের জন্য যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে সরকারকে একটি দায়িত্বশীল ভূমিকা নেওয়ার জন্য দাবি করছেন চাষিরা। এবং চাষিদের দিক থেকে যে বিষয়টি বলা হচ্ছে, বরাবরই কিন্তু চাষিরা উৎপাদিত ফসলের কাঙ্ক্ষিত মূল্য কখনোই তারা পান না। এর এই দুর্গতি আমরা সবসময় মাঠ পর্যায়ে আমরা দেখে থাকি। এবারও ঠিক একই অবস্থা, বাড়তি আলু কৃষকের জন্য যেন একটা গলার কাটা। আমরা একটু কৃষক ভাইয়ের কাছে জানবো। এবার আপনার এই যে লম্বা লাইন দেখছি, কতদিন ধরে এই অবস্থা দেখা যাচ্ছে? আমি আসছি মঙ্গলবারে আসছি, আজকে তো শনিবার। তো এখানে মোটামুটি ১৫০ থেকে ২০০ গাড়ি আছে। তো এই মঙ্গলবার থেকে শুরু করে এই শনিবার পর্যন্ত আমি এই রাস্তা মানে গেট পর্যন্ত আসছি। হ্যাঁ, এ পর্যন্ত গেট পর্যন্ত ৫ দিনে গেট পর্যন্ত আমি আসছি। তার মানে এর আগে তো 5 দিন আপনি থাকলেন, এই 5 দিনের খরচ পরিবহন, ৫ দিনের খরচ তো ম্যাক্সিমাম নাও যদি হয় তাহলে ১২০০ থেকে ১৩০০ টাকা খরচ হয়ে গেছে অলরেডি। মানে আলুর খালি সংরক্ষণ করতে যায় বাড়তি খরচ। এটা হচ্ছে এক্সেস, আমাদের এটা হচ্ছে এক্সেস খরচ। তারপরেও কথা শুনছিলেন আসলে কৃষক তার উৎপাদন করা ফসল নিয়ে তার দুর্ভোগের যে চিত্র, বরাবরই কিন্তু আমরা এই বিষয়গুলি দেখে থাকি। মাঝখান থেকে এই আলুই একসময় বিক্রি করবে মধ্যস্বত্বভোগীরা, তার পকেটে টাকাটা তুলে নেবে, কিন্তু কৃষকের ঘরে শুধুই হাহাকার। এই অবস্থার জন্য পরিত্রাণের জন্য সরকারকে বিদেশে আলু রপ্তানি, অধিক সংরক্ষণ ব্যবস্থার জন্য তারা বারবার দাবি করে আসছেন। আমরা এই দাবির সঙ্গে একমত পোষণ করে সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।